ক্লাস 10 ম্যাথে ট্রিকোনোমেট্রি চ্যাপ্টার হাইট অ্যান্ড ডিস্টেন্সের একটা প্রবলেম। দেখো একটা টাওয়ার রয়েছে, এটা হচ্ছে টাওয়ার। এই টাওয়ারের ঠিক টপ ডি থেকে সেম দিকে দুটো পয়েন্ট এ অ্যান্ড বিকে ডিপ্রেশন অ্যাঙ্গেলে এখান থেকে দেখেছে। তাহলে ডিপ্রেশন অ্যাঙ্গেলে যদি দেখে তাহলে অপোজিট দিকের এই অ্যাঙ্গেল ডিপ্রেশন অ্যাঙ্গেল মানে এই অপোজিট দিকে ফর্ম হয় ডিপ্রেশন অ্যাঙ্গেল। তাহলে এটা হচ্ছে 45 ডিগ্রি, এটা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে দুটো পয়েন্টকে এই ডি পয়েন্ট থেকে ডিপ্রেশন অ্যাঙ্গেলে দেখেছে। তাহলে এটা যদি 45 ডিগ্রি হয়, এটাও কত ডিগ্রি হবে? 45 ডিগ্রি অল্টারনেট অ্যাঙ্গেল। আবার এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা কত ডিগ্রি হবে? এইটা আর এইটা প্যারালাল লাইন, এসি এর প্যারালাল লাইন এইটা, তাহলে এটা হচ্ছে ট্রান্সভার্সাল হলে তাহলে কী হবে? অপোজিট অ্যাঙ্গেল ইকুয়াল হবে। এবার আমাদের ফাইন্ড করতে বলেছে এই দুটো পয়েন্টের ডিস্টেন্স কত। তাহলে দেখো এখানে এই দুটো লাইন দুটো কিন্তু এখানে ট্রায়াঙ্গেল ফর্ম করেছে। একটা হচ্ছে এই ট্রায়াঙ্গেল, ফার্স্টে আমরা এই ট্রায়াঙ্গেলটা নিই, ট্রায়াঙ্গেল বিসিডি। এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা 90 ডিগ্রি। তাহলে এখান থেকে যদি আমরা tan 60 ভ্যালু ফাইন্ড করি তাহলে tan থিটা ইকুয়াল টু আমরা কী জানি? হাইট বাই বেস, এটা হচ্ছে হাইট, দ্যাট মিনস ডিসি বাই বিসি। tan 60 ভ্যালু কত? √3। ডিসির ভ্যালু দেখো, হাইট অফ টাওয়ার এখানে নন, হাইট অফ টাওয়ার কত দেওয়া রয়েছে? 15, তাহলে 15 বাই বিসি হয়ে গেল। তাহলে এটা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে কত হয়? বিসি ইন্টু √3 ইজ ইকাল টু 15, দ্যাট মিনস বিসি ইজ ইকাল টু 15 বাই √3। এটা বিসির ভ্যালু বেরিয়ে গেল। এবার আমরা এই বড় ট্রায়াঙ্গেলটা নেব, ট্রায়াঙ্গেল এসিডি। এখানেও যদি আমরা tan 45 ডিগ্রির ভ্যালু বের করি তাহলে কী হবে? ডিসি বাই এসি। tan 45 এর ভ্যালু কত? 1। ডিসির ভ্যালু আবার সেই 15 আমরা পুট করলাম, আর এসির ভ্যালু আমরা এখান থেকে ফাইন্ড করব। তাহলে এসি ইজ ইকাল টু ক্রস মাল্টিপ্লিকেশন করলে কী হবে? এসি ইজ ইকাল টু 15 মিটার হয়ে গেল। এবার আমাদের এখান থেকে ফাইন্ড করতে হবে এবির ভ্যালু। তাহলে এবি ইজ ইকাল টু এসি থেকে যদি আমরা মাইনাস বিসি মাইনাস করে দিই, এই পুরোটা থেকে যদি বিসি মাইনাস করে দিই তাহলে এবি পেয়ে যাব। ফুলটা থেকে যদি ফুল এসি থেকে যদি আমরা বিসি মাইনাস করে দিই তাহলে কোনটা পাবো? এবি পেয়ে যাব। আচ্ছা, এসির ভ্যালু কত? 15, বিসির ভ্যালু কত? 15 বাই √3। তাহলে এখানে √3 হচ্ছে, যদি এলসিএম হয় তাহলে 15 √3 মাইনাস এখানে কত হবে? 15 হবে। তাহলে দেখো উপরে কত থাকছে, এখান থেকে উপর থেকে যদি আমরা 15 কমন নিই তাহলে √3 মাইনাস 1 ডিভাইডেড বাই √3। তাহলে এবি এর ভ্যালু কত পেয়ে গেলাম? 15 ইন্টু √3 মাইনাস 1 বাই √3। এখানে √3 এর ভ্যালু 1.732 পুট করলে অ্যাকচুয়াল ভ্যালু পাওয়া যাবে। তাহলে এইটাই এত মিটার, এটাই অ্যান্সার।